আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ইংলিশ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আগে যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ইংলিশের বেসিক যে জিনিসগুলো আছে এগুলা খুব ভালোভাবে শিখতে হবে এবং আয়ত্ত করতে হবে। তার মধ্যে একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা ইংলিশ ভালোভাবে শিখতে চাইলে আগে আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখতে হবে। কারণ পার্টস অফ স্পিচ যদি আমরা ভালোভাবে শিখতে না পারি বা না শিখি, তাহলে আমরা কখনোই ভালোভাবে ইংরেজি শিখতে পারবো না। এই পার্টস অফ স্পিচ আপনারা অনেক জায়গায় অনেকভাবে আপনাদেরকে করাবে, দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে এটা শিখতে পারবেন, দেখতে পারবেন। কারণ এখন বর্তমানে আপনারা সবকিছু বোঝেন, আপনারা সবকিছু জানেন, খুব সহজে আপনারা এটা দেখতে পাবেন। কিন্তু আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো বা যেটা বলবো সেটা হচ্ছে আমি একদম শুরু থেকে শুরু করে আপনাদেরকে পার্টস অফ স্পিচ হাতে ধরে ধরে শেখাবো যে কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে, যেটা আপনার ভবিষ্যতে বা আপনি ভালোভাবে ইংলিশ শিখতে চাইলে যেন কোনো বাধার সম্মুখে বা বাধা সৃষ্টি করতে না পারে এই পার্টস অফ স্পিচ সে আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে। সেজন্য আমি একদম শুরু থেকে শুরু করে আপনাদেরকে পার্টস অফ স্পিচ হাতে ধরে ধরে শেখাবো এবং এই ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এক ক্লাসে পার্টস অফ স্পিচ কমপ্লিট করা সম্ভব নয়, তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যখনই আমি এই পার্টস অফ স্পিচের উপর ক্লাস আপলোড করব, বেল আইকনটা অন করে রাখবেন যেন আপনি দেখতে পান বা আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন এবং এই ইংরেজি শেখার জন্য পার্টস অফ স্পিচটাকে আগে কমপ্লিট করে রাখতে পারেন। আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে পার্টস অফ স্পিচের ক্লাসগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আরও একবার বলি, এই পার্টস অফ স্পিচ আমরা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর দ্বিতীয় কথা, আমি একদম শুরু থেকে শুরু করে আপনাদেরকে পার্টস অফ স্পিচ শেখাবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে, একদম স্পেসিফিকভাবে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো বা আপনাদের সামনে তুলে ধরবো। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। দেখেন, পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, পার্টস মানে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বক্তৃতা। এক কথা যদি আমরা বলি, পার্টস অফ স্পিচ এর বাংলা মানে দাঁড়ায় হচ্ছে বক্তৃতার অংশ। পার্টস অফ স্পিচ এর বাংলা অর্থ হচ্ছে বক্তৃতার অংশ। এবার এটাকে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আগে একটা প্রশ্ন ক্রিয়েট করব মনের মধ্যে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। আমি প্রশ্ন লিখতেছি না, বাট আমি উত্তর লিখে দিচ্ছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। দেখেন, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে দেখেন, আমরা আগে জানবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ কাকে বলে? উত্তর হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। এবার এটা আমরা একটু উদাহরণের সাথে দেখার চেষ্টা করব। যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমি লিখলাম, যেমন রানা, আর এন রানা ইট, রানা গোস টু স্কুল। দেখেন, রানা গোস টু স্কুল, এখানে আমরা একটা বাক্য লিখছি। এই যে পুরোটাই কিন্তু একটা বাক্য, এই পুরোটা একটা কি, এই পুরোটা একটা বাক্য। ইংরেজিতে কি বলে? এটাকে সেন্টেন্স বলে। আমরা সেন্টেন্স নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব কোনো এক ক্লাসে। তাহলে রানা গোস টু স্কুল, এই যে রানা এটা একটা ওয়ার্ড, গোস এটা একটা ওয়ার্ড, টু এটা একটা ওয়ার্ড, আর স্কুল এটাও একটা ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। কারণ আমরা কি বলছি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ। যেমন রানা একটা পার্টস অফ স্পিচ, গোস একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে, কোনটাকে কি বলে, কোন পার্টস অফ স্পিচ বলে। দেখেন, এখানে কিন্তু টোটাল 4টা ওয়ার্ড আমরা ব্যবহার করছি। কয়টা? 1 2 3 4, আমরা টোটাল 4টা ওয়ার্ড ব্যবহার করছি। এখানে টোটাল পার্টস অফ স্পিচ আছে
4টা। এখন আমাদেরকে জানতে হবে যে রানা কোন পার্টস অফ স্পিচ, গোজ কোন পার্টস অফ স্পিচ, টু কোন পার্টস অফ স্পিচ, স্কুল কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন বা পরবর্তী কোশ্চেন যেটা মনে আসতেছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। কারণ পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু রানা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবো না, গোজ কোন পার্টস অফ স্পিচ বলতে পারবো না, টু কোন পার্টস অফ স্পিচ এটা বলতে পারবো না, ইভেন স্কুল কোন পার্টস অফ স্পিচ এটাও আমরা বলতে পারবো না। এর জন্য আগে আমাদের এবার জেনে নিতে হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা কি তৈরি করলাম যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। দেখেন পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আবার বলি, দেখেন যে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি দেখেন, আপনারা আমার সঙ্গে বলেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ বা নাম বিশেষণ, ভার্ব ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন মানে পদনীয় অব্যয়, কনজাংশন মানে সংযোগ অব্যয়, ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আসতে হবে যে আমরা সেন্টেন্স লিখছিলাম যে রানা গোজ টু স্কুল। এখানে রানা কোন পার্টস অফ স্পিচ, গোজ কোন পার্টস অফ স্পিচ, টু কোন পার্টস অফ স্পিচ আর স্কুল কোন পার্টস অফ স্পিচ এটা আমাদেরকে দেখতে হবে বা এটা আমাদেরকে জানতে হবে, নির্ণয় করতে হবে। দেখেন রানা কোন পার্টস অফ স্পিচ এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এবার জানতে হবে যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, তারপরে আপনার ভার্ব কাকে বলে, প্রিপজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে। আজ আমরা আলোচনা করব নাউন নিয়ে, যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি। হয়তো আমরা পুরোটা একদিনে নাও করতে পারি, কারণ দরকারও নাই, আমরা আস্তে আস্তে শিখবো কিন্তু পরিপূর্ণভাবে শিখবো। তাহলে আমরা আলোচনা করব যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি। দেখেন নাউন কাকে বলে, কত প্রকার, কি কি। আজকের পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করব পার্টস অফ স্পিচের ভিতরে। দেখেন নাউন কাকে বলে, এখানে আমি লিখি নাই, আমি বলতেছি যে নাউন কাকে বলে। যেই ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। আর আমরা যদি একটু বিস্তারভাবে বলার চেষ্টা করি তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংখ্যা বা কোনো কিছুর গুণের নামকে বোঝায় তাকে নাউন বলে। তাহলে নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে কি বলে? নাউন বলে। এখন প্রশ্ন আসে যে নাউন কত প্রকার ও কি কি। দেখেন নাউনের অস্তিত্ব বিচারে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। কি বললাম? নাউন এর অস্তিত্বের বিচারে, অস্তিত্বের বিচারে নাউনকে কি করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কনক্রিয়েট নাউন আর 2 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অস্তিত্বের ভিত্তিতে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? অস্তিত্বের ভিত্তিতে বা বিচারে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন আসতে পারে যে কনক্রিয়েট নাউন কাকে বলে আর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। দেখেন কনক্রিয়েট নাউন কাকে বলে? যেই নাউন দেখা যায়, ধরা যায়, গণনা করা যায়, পরিমাপ করা যায় সেটাকে কনক্রিয়েট নাউন বলে। তাহলে আরেকবার বলি যে কনক্রিয়েট নাউন কাকে বলে। আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করেন। যেই নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, গণনা করা যায়, পরিমাপ করা যায় তাকে কি বলে? তাকে কনক্রিয়েট নাউন বলে। এবার প্রশ্ন যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায় তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে দেখেন আমি যদি এই যে নাউন কাকে বলছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে কি বলে? নাউন বলে। যেমন আমি যদি লিখতাম এই যে রানা, আমরা লিখছিলাম ওই সেন্টেন্সে, তাহলে রানা কি? রানা একটা নাম। তাহলে রানা কি? রানা একটা নাউন। রানা কি? রানা একটা নাউন। আমি যদি লিখতাম যে রোজ, ঠিক আছে, তাহলে রোজ যদি আমরা লিখতাম তাহলে রোজ কি? রোজ একটা নাম, এটাও কি? এটা একটা নাউন। আমি যদি লিখতাম যে খুলনা, আমরা লিখলাম খুলনা, খুলনা, তাহলে খুলনা কি? খুলনাও একটা নাম, একটা জায়গার নাম, এটাও কি? এটাও একটা
নাউন। তাহলে দেখেন নাউন কাকে বলে আর অস্তিত্বের বিচারে নাউন কত প্রকার? অস্তিত্বের বিচারে নাউন দুই প্রকার, কনক্রিয়েট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পরবর্তী প্রশ্ন দাঁড়ায় যে কনক্রিয়েট নাউন কত প্রকার ও কি কি। দেখেন কনক্রিয়েট নাউনকে আবার চার ভাগে ভাগ করা, কনক্রিয়েট নাউনকে আবার কি করা? চার ভাগে ভাগ করা। দেখেন আপনারা অনেক সময় অনেক জায়গায় শুনে থাকবেন, যদি আপনাদেরকে বলে থাকবে যে নাউন কত প্রকার, নাউন 5 প্রকার, একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া বলে দিবে যে নাউন 5 প্রকার। না, নাউন 5 প্রকার না। নাউন আগে হচ্ছে অস্তিত্বের বিচারে নাউন হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউনকে আবার 4 ভাগে ভাগ করে। এই কনক্রিয়েট নাউনকে কি করা হয়? 4 ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, তারপরে 2 নাম্বার কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, আর এর সঙ্গে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার হয় হচ্ছে টোটাল 5 প্রকারের নাউন। নাউন এবার হয় কত প্রকার? 5 প্রকার। তবে আমরা প্রথমে কি বলবো যে অস্তিত্বের ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ওই কনক্রিয়েট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর তার সঙ্গে অ্যাবস্ট্রাক্ট নাউন যোগ করলে হয় বা তখন দাঁড়ায় হচ্ছে সব মিলায় কত প্রকারের নাউন দাঁড়ায়? 5 প্রকারের নাউন দাঁড়ায়। তাহলে আশা করি যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আপনারা বুঝে গেছেন। পরবর্তী দিন আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে যে প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তখন আমরা দেখব যে খুলনা কোন নাউন, রামা কোন নাউন, তারপরে রোজ কোন নাউন বা ফ্লাওয়ার কোন নাউন, কারণ এগুলো সব নাম। আর যে ওয়ার্ড দ্বারা নামকে বোঝাবে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটা নাউন, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটাই নাউন, কিন্তু কোনটাকে কোন নাউন বলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ক্লাস পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যেন ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটা করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, মন দিয়ে এই পর্যন্ত ক্লাসটা দেখবেন এবং প্রয়োজনে খাতায় নোট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।